রকম আমারও সৌন্দর্য কখনো বেশি হয় ও কখনো কম হয়, তুমি এটাই বলতে চাইছো তাই তো? এই বলে রাধারানী মান করে সে স্থান ত্যাগ করলেন এবং পাহাড়ের চূড়ায় গিয়ে মান করে বসে রইলেন। তখন শ্রীকৃষ্ণ রাধারানীর অভিমানের কথা বুঝতে পেরে রাধারানীর মান ভাঙানোর জন্য অনেক ময়ূরের মাঝে তিনিও ময়ূর বেশ ধারণ করে রাধারানীর সামনে গিয়ে নৃত্য করতে লাগলেন। এরপর রাধারানী যখন বুঝতে পারলেন শ্রীকৃষ্ণ তার মান ভাঙানোর জন্য ময়ূর বেশ ধারণ করেছেন, তখন তিনিও তার মান ভুলে গিয়ে ময়ূরী বেশ ধারণ করে ময়ূররূপী শ্রীকৃষ্ণের সঙ্গে নৃত্য করতে লাগলেন। নৃত্য করতে করতে একসময় তারা খুব ক্লান্ত হয়ে পড়লেন ও তাদের খুব তেষ্টাও পায়। তখন শ্রীকৃষ্ণ রাধারানীর ক্লান্তি দূর করতে ও তৃষ্ণা মেটাতে তার বাঁশি দিয়ে এই গহ্বর বনে একটি কুণ্ড খনন করলেন। এরপর তারা এই কুণ্ডের জলে তৃষ্ণা মেটালেন ও কুণ্ডের জলে স্নান করে ক্লান্তি দূর করে রাসলীলা সম্পূর্ণ করলেন। এই হলো গহ্বর বনের অনেক লীলার মধ্যে সুন্দর একটি লীলা। গহ্বর বনে রাধারানীর ক্লান্তি ও তৃষ্ণা মেটাতে শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়ে যে কুণ্ড খনন করেছিলেন সেই কুণ্ডটি রাধা সরোবর বা গহ্বর কুণ্ড বা কৃষ্ণকুণ্ড নামে পরিচিতি পায়। বার্সানায় এই গহ্বর বনে গেলে আপনারা এখনও এই কুণ্ডটি দর্শন করতে পারবেন। এই কুণ্ডের পাশে রয়েছে রাধারানী ও শ্রীকৃষ্ণের রাসলীলাস্থলী বা রাসমণ্ডল, যেখানে রাধারানী শ্রীকৃষ্ণ এখনও প্রত্যহ রাসলীলা করেন। এই গহ্বর বনে রাধা সরোবরের পাশে মাটির নিচে গুহার ভেতরে রাধাকৃষ্ণের একটি দিব্য শৃঙ্গার সিংহাসন রয়েছে। বলা হয় এই সিংহাসনটি স্বয়ম্ভু, স্বয়ং মাটি থেকে প্রকট হয়েছে। শোনা যায় বৃন্দাবনের এক ফালারি বাবা রাধাকৃষ্ণের পরম ভক্ত ও সেবক ছিলেন। তার নিষ্ঠাভরা ভক্তি দেখে রাধারানী একদিন স্বয়ং তাকে স্বপ্নে দর্শন দেন এবং তাকে বলেন, গহ্বর বনের এ স্থানে মাটির নিচে আমার ও শ্রীকৃষ্ণের শৃঙ্গারের সিংহাসন রয়েছে, তুমি সেটিকে মাটির নিচ থেকে প্রকট করো। এরপর সেই বাবা ব্রজবাসীর সহায়তায় এই সিংহাসন প্রকট করেন। আজ থেকে প্রায় 10 কি 100 বছর পূর্বে এই শৃঙ্গার সিংহাসন প্রকট হয়। বলা হয় আজও এই সিংহাসনে বসে রাধারানী শ্রীকৃষ্ণের শৃঙ্গার করে দেন। এই গহ্বর বন প্রায় 4 কিমি লম্বা। এই গহ্বর বনে দর্শনীয় হলো রাধারানী ও শ্রীকৃষ্ণের 16 শৃঙ্গারের স্থান, রাধা সরোবর, রাসলীলাস্থলে রাসমণ্ডল ও মাটির নিচে অবস্থিত শৃঙ্গার সিংহাসন। এই রাধা সরোবরে কেউ স্নান করতে চাইলে 16 বার মহামন্ত্র জপ করে 16 বার ডুব দেবার নিয়ম রয়েছে।